হ্যালো টিএস ফ্যামিলি, গুড মর্নিং। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, ঘুম থেকে উঠে বিছানা টিছানা করে একদম ফ্রেশ হয়ে তো চলে এলাম ঘরগুলো ঝাড় দিতে। তো ঘরগুলো আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন যাব সকালবেলা টিফিন ওদেরকে দিতে। তো বাবা মায়ের জন্য নিয়ে নিলাম দুধ মুড়ি, তো এটা দিয়ে দিব মেয়ের বাবাকে, আর আরেকটা নিয়ে নিয়েছি মেয়ের জন্য। তো ওকে দিব, ও খাবে, খেয়ে ও চলে যাবে, আর মেয়েকে আমি একটু একটু করে খাওয়াবো। আর আজকের দিনটা বেশ ভালোই শুরু হলো। ঘুম থেকে উঠলাম, একটু ফ্রেশ লাগছে, একটু রৌদ্রও আছে, কিন্তু জানি না পরে ওয়েদারটা কীরকম হবে। আর মেয়ের এত জেদ এখন থেকে, দেখো ওর পাপা তো খেয়ে চলে গেছে, ওর বাবার সাথে যাবে বলে বিছানায় নিচে এরকম পড়েছিল রাগ করে। সরি, ওর পাপা এখনো যায়নি, ওর বাবার সাথে যাবে বলে বায়না করেছিল। কি দেখছো? কি খাবে এখন তুমি? কোথায় মুড়িটা? কোথায়? এটা কি মুড়ি খাবে? মোবাইল বেশি দেখে না তো। দাবাই কি বলেছে মোবাইল দেখলে কি হয়? এদি তাকাও, 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 তাকাও। মোবাইল দেখলে কি হয়? চোখ নষ্ট হয়ে যায়। দাবাই বলেছে না? কি হয়েছে? আসো। এই যে দেখো, ও পাপা চলে গেছে ওকে রেখে। ও পাপার সাথে যাবে ডিউটিতে, তো ও তো চলে গেছে, তার জন্য কান্না করছে। দেখি সর বাবা, একটু আলোতে যাই, সর। কি হয়েছে? দাঁড়াও দাঁড়াও, আমার চা পড়ে যাবে, দাঁড়াও, চাটা রাখি। আসো আসো, খুলে আসো। বাবার সাথে ডিউটিতে এরকম করে কান্না করছে। চুলগুলো একদম বাঁধতে চায় না, চুলের অবস্থা দেখো। কেটে দিচ্ছি না কারণ ভালো লাগে না, টাকলু মাথা। সবাইকে হাই করো, হ্যালো বলো, বলে দাও হ্যালো, গুড মর্নিং বলো। কেমন আছো জিজ্ঞেস করো। ভালো আছো? সবাই আসো আমার বাড়িতে, বলো। পাপা তোমাকে নিয়ে যায়নি কেন? কেন গো? বলো পরে কথা বলবো, বলো টাটা, পরে বলবো। দেখেছো, মেয়ে ব্লগ করা শিখে গেছে, এখন আমার আর চিন্তা নেই, ও করবে। তো এদিক দিয়ে দেখো, এটাকে তোমরা কি বলো আমি জানি না, আমরা এটাকে বলি করিল আমাদের ভাষায়। তো তোমরা কি বলো জানি না। এটা ওকে একজন গিফট করেছে, তো ভাবলাম আজকে এটাই রান্না করব। তো কাটা তো আমি জীবনেও এটা কাটিনি, আমার মা এগুলো কাটেন, শাশুড়ি মা কাটেন, কিন্তু আমি কখনো এগুলো কাটিনি, আর খেতেও তেমন একটা ভালোবাসি না। তো তার জন্য দিদিকে বললাম এটা একটু দেখিয়ে দাও কীভাবে কাটবো, আমি তো জানি না। তো দিদি আমাকে দেখিয়ে দিয়ে গেলেন। তো অনেক যুদ্ধ করে এটা আমি কাটলাম, ফাইনালি কেটে এটা আমি রান্না। তো এরকম কুচি কুচি করে কেটে তারপর কাঁঠাল বিচিগুলো কেটে দিলাম, দিয়ে এগুলো রেডি করে রেখে ওইদিকে রান্নাটা বসিয়ে দিলাম, আর এদিকে চলে এলাম বাসনগুলো দিতে। কারণ রান্না করে বাসন ধুয়ে নিলে না আমার অনেকটা, মানে আমার না সবারই এরকম করলে কি হয়, টাইমটা বেঁচে যায়, আর একটা টাইমের মধ্যে দুটো কাজ হয়ে যায়। তো মানে একটু তাড়াতাড়ি করার জন্য এরকমই আমি করি, রান্না করে বাসনও ধুয়ে নিই। যেগুলো বাসন নোংরা হয় ওইগুলো আমি ধুয়ে নিই। তো বাসনগুলো ধুয়ে ওইদিকে দেখছি আবার কি হলো রান্না বান্না এগুলো। এই যে কড়িলটা আমি বসিয়ে দিলাম ওই পাশে, আর এদিকে এই পাশে বসিয়ে দিয়েছি মুগের ডাল সেদ্ধ করতে। তো দেখো এগুলো করে তারপর আজকে রান্না করব। আমি ভাবলাম আজকে শুধু এগুলোই করার ইচ্ছা ছিল, আর বড়া করবো কাঁকরোলের, কিন্তু আজকে তো নিরামিষ, রবিবার নিরামিষ, আর মঙ্গলবার নিরামিষ আমাদের। তো মাঝখানে পরে সোমবারে আমি আর মাছটা ধুয়াই না, চুলাতে রান্না করি না, কারণ আবার আমাকে মেজে টেজে পরিষ্কার করতে হবে, এত কষ্ট কে করবে ভাই, এসে না খাওয়াই ভালো। তো তার জন্য ভাবলাম এগুলো দিয়ে আমি খেতে পারবো না, তার জন্য একটু কিছু বানানো যাক। তো ভাবলাম একটু আলুর দম বানাই, বাদাম বাটা আর অল্প একটু শস্য বাটা দিয়েছি, আর বেশিরভাগ বাদামই দিয়েছি, বাদাম বেটে। তো এগুলো করছি। এই যে দেখো কাণ্ড কারখানা ওর। এখানে কি মা পেটে? এটা কি?
বাতি এখানে কেন রাখলে? দেখি এদিকে সামনে আসো, দেখি। এই যে দেখো অবস্থা দেখো, এই মাথাটার মধ্যে না শুধু দুষ্টুমি, এখানের ভিতরে আর কিছু নেই, শুধু দুষ্টুমি আছে, আর কিছু নেই। এত দুষ্টু কেন তুমি? এত দুষ্টুমি কেন করছো? কেন করছো? না দেখি, ওটা বের করো। দেখো, এই যে দেখো, বলো কি এটা? দেখি ওটা দেখি, ওটা দেখি, বের করো। এই যে দেখো, এত দুষ্টু এত দুষ্টু। আমি রান্না করছি, তো সবকিছু হয়ে গেছে, শুধু আলুর দমটা হচ্ছে। তো বসিয়েছি এখানে, হচ্ছে, তো এটা হতে থাক। অন্ধকার দেখা যাচ্ছে না, তো লাইট জ্বালিয়েছি, কিন্তু তবু এই সাইডটা আমার অন্ধকারই থাকে এখন। তো ওইদিকে শুধু রান্নাটা শেষ করলাম, আর এদিকে এসে যে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি, মানে কি বলবো, দেখো গাছপালার অবস্থা দেখো। কিন্তু বৃষ্টি হলে একটা জিনিস ভালো হয়, গাছে যেগুলো ফুল গাছ আছে আমার, ওইগুলোতে জান প্রাণ চলে আসে, আবার জান প্রাণ একদম সব কিছু চলে আসে, সুন্দর হয়ে যায়। কিন্তু অনেকটা যখন রৌদ্র ওঠে এগুলো একদম ঘুমিয়ে থাকে না, কীরকম হয়ে যায়, 2-3 বার করে জল দিলেও ঠিক হয় না, মানে কমই, পাতাটা একদম হলুদ হয়ে যায়। কিন্তু বৃষ্টি হলে এদিক দিয়ে ভালো। আর মেয়ের কাণ্ড দেখো, বৃষ্টি দেখে চলে এসেছে বৃষ্টিকে ধরতেও, বলছে আমি এরকম হাত দিয়ে ধরবো। তো আমি এদিকে ভাবলাম এই দৃশ্যটা তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। খুব সুন্দর লাগছিল, একদম বাতাস দিচ্ছিল, খুব আরাম লাগছিল। আর দেখো বৃষ্টি পড়ছে, গাছের মধ্যে বৃষ্টি পড়লে গাছগুলাতে কি ভালো লাগে দেখতে, পাতাগুলা খুব সুন্দরই লাগছিল। তো ঝড় বৃষ্টি শেষ হলো, আর এদিকে ও চলে এসেছে, ওকে এখন খাবার দেবো। তার জন্য তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি করিল, তারপরে যে ডাল, মুগের ডাল, আর এই যে হলো আলুর দম। খুব টেস্টি হয়েছিল খেতে, খুব 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 বেশি। তো ওর মুখ থেকেই তোমরা শুনে নাও কীরকম হয়েছিল এটা খেতে। বলো কি হয়েছে, কিরকম হয়েছে আলুর দম? सुपर फाइन, আচ্ছা, जबरदस्त, सुपर से ऊपर। এত ভালো হয়েছে। কত দেওয়া যায় 100-এ? 199.9 আর বাকি 0.1 আমার জন্য আমি খাইলাম তার লাগে। চলো, সত্যি খুব ভালো হয়েছে, আমিও খেয়েছি, ভীষণ ভালো হয়েছে, বলার মতো না, জাস্ট অসম। তো এটা আমাদের সকালের খাওয়া দাওয়া ছিল। আর তারপর দই আছে, আর কাঁকরোল বড়া করেছি, তো এগুলো দিয়ে হয়ে গেছে আজকে। আর পুজোটাও দেওয়া হয়ে গেছে, গাছে অনেকটা ফুল ফুটেছিল, তো খুব সুন্দর করে এই পুজোটা দিয়ে দিলাম। আর দেখো বিকেল হয়ে এসেছে, মেয়ে এখন যাবে ওর ঠাম্মির কাছে। কিসের জন্য, কি করবে গিয়ে? আচ্ছা, আর চশমাটা কে দিয়েছে? তুমি দেখতে পাচ্ছো চোখ দিয়ে? আচ্ছা, যাও তাহলে, তাড়াতাড়ি চলে আসবে, ঠিক আছে? তো দেখো মেয়ে চলে গেল ওর ঠাম্মির কাছে, ওর বাবার সাথে। আর আমি এদিকে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাও দিয়ে দিয়েছি, ঠাকুর নিদ্রা দিয়ে এখন চলে এসেছি একটু কফি খেতে, 1 কাপ। যেহেতু বৃষ্টি হয়েছে ঠান্ডা লাগছে, তো কফিটা বানিয়ে নিয়েছি। আর কফিটা খেতে খুব ভালো হয়েছিল, গুঁড়ো দুধ দিয়ে বানিয়েছি, খুব ভালো হয়েছিল। তো একটু সাউন্ডটা তোমরা শুনে নাও কীভাবে আমি চিনিটা মিক্সড করছি। কফির সাথে খাবো নিমকি, তার জন্য ও যে ওই দিন এনেছিল নিমকিটা, পরশু দিনকে বোধহয়, হ্যাঁ শনিবার দিন এনেছিল, তো রয়ে গেছে অনেকটা। তো নিমকি দিয়ে কফি আমি খেয়ে নেব। আর তারপর ও এলে, ও যদি কিছু নিয়ে আসে, ও তো প্রায় দিনই সন্ধ্যাবেলা কিছু না কিছু নিয়ে আসে, তাহলে ওটা খাওয়া যাবে আর কি। আর আজকে রাতে আর ভাত খাবো না, আমার আর ভালো লাগছে না, কারণ পেটে একদমই খিদে নেই।
আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, আমি কিন্তু আজকে খাইনি সত্যি সত্যি রাতের বেলা, আমার ভালো লাগছে না তাই আমি খাইনি। কফি টফি খেয়ে একদম পেট কীরকম হয়ে গেছে আর খাইনি। তো কফিটা খেয়ে নিচ্ছি। আর ওইদিকে মেয়ে চলে আসবে, ভাতটাও বসিয়ে দিতে হবে, মেয়ের জন্য আলু সিদ্ধ ভাত করব। আর দুপুরের ওইগুলো রয়ে গেছে, আলুর দম টম এগুলো আছে, ওইগুলো দিয়ে ওকে একটু দিয়ে দেবো। রাতের বেলা এমনিতেই আমরা 1-2 গ্রাস খাই আর কি, খাই না আমরা বেশি রাতের বেলা। তো দেখো বললাম না কিছু না কিছু নিয়ে আসবে, নিয়ে এসেছে এই যে জিলিপি, তাই ওকে মুড়ি দিয়ে একটু দিলাম। তো ওকে একটু বলছে একটু হাসো, সারাদিন তো কাজ করো, দেখো কীরকম একটা হাসি দিল একদম, মানে কীরকম লাগলো আমার, আমি নিজেই হেসে শেষ ওর হাসি দেখে। এর চেয়ে ভাগ কান্না ভালো বাবা, এরকম হাসি। চুপচাপ আবার হয়ে গেছে। তো এদিকে আমার ঘরে দেখো মা লক্ষ্মী এসেছেন, এই যে দেখো প্রবেশ করছেন মা লক্ষ্মী। মা লক্ষ্মীর এবার তোমাদেরকে দর্শন করিয়ে দিয়ে দাঁড়াও, এই যে দেখবে একটু পরে মা লক্ষ্মী এসেছেন আমার ঘরে। আমি একদম অবাক এই দৃশ্য দেখে। এই যে দেখো ইনি হলেন আমার মা লক্ষ্মী। কি তো এটা? কি এনার অবস্থা হাতে দেখো, কি? এনার হাতে কি, হাতে কি এটা? কি করবে? কি? কাকে? কেন? কেন? কেন দেবে? আর তুমি ঘর ভিজিয়ে কি করেছো জল দিয়ে, রান্নাঘর? হুম, পড়ে যাবে তো নিচে জল। ইয়ে রাম, ই রাম, দেখো 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 দেখো, এটা কি করলে তুমি? দেখেছো আমাকে একদম ভিজিয়ে দিয়েছে জল দিয়ে, দেখো অবস্থা দেখো। তো চলো আজকের মতো ব্লগটা এতটুকুই, জিলিপি খেয়ে খেয়ে ব্লগটা শেষ করে দিই। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যেটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। তো চলো টাটা, গুড নাইট।